আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী কি অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব? আর যদি সেটি করা হয় তার জন্য কি অর্থনৈতিক মূল্য দিতে হবে বাংলাদেশকে? আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো এই বিষয়ে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনাদের সাথে রয়েছি আমি রুবেল। 5 দশক আগেও প্রথমবারের মতো আলোচনায় এসেছিল ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার। পাশের দেশ ভারত দিল্লি থেকে নয়াদিল্লি, পাকিস্তান করাচি থেকে ইসলামাবাদ, মিয়ানমার ইয়ানউন থেকে নাইপিদো, শ্রীলঙ্কা কলম্বো থেকে জয়াবর্ধনপুরা, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে পুত্রজায়ায় সরিয়ে নিয়েছে প্রশাসনিক কার্যক্রম। ইন্দোনেশিয়া জাকার্তা থেকে সরে যাচ্ছে বর্নিওতে। বাংলাদেশের রাজধানী ঢাকা নগরীর এখন যে অবস্থা দাঁড়িয়েছে, একদিন এখানেও কি একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে? রাজধানী কেন ঢাকার বাইরে নিয়ে যেতে হতে পারে? এখানে রয়েছে বিপুল মানুষের চাপ, যানজট, নানা ধরনের নাগরিক সুবিধার অভাব এবং ব্যাপক দূষণের কারণে ঢাকার নাগরিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে। শহরে অনেক ভবন এবং এলাকা রীতিমতো মৃত্যু ফাঁদ বলে বর্ণনা করা হচ্ছে। ভবিষ্যতে এই নগরীর চেহারা কেমন হবে সেটা ভেবে অনেকে এখনই আটকে উঠছেন। এসব কারণে ঢাকা যদি অচল এবং বসবাসের অযোগ্য হয়ে দাঁড়ায়, তখন এর বিকল্প কি হবে? অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, বাংলাদেশ সরকারের প্রশাসনিক রাজধানীর বিকল্প সরিয়ে নেওয়ার চিন্তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ঢাকা নগরীর অবস্থা যা দাঁড়িয়েছে তাতে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের বিকাশের চিন্তার সঙ্গে এর অবস্থার অসঙ্গতিপূর্ণ হয়ে গিয়েছে। ঢাকার পরিবহন সংকট, আবাসন এবং বিভিন্ন সামাজিক সেবা তার কোনোটির অবস্থাই ভালো নয়। বিশ্বের অনেক দেশ যখন এরকম পরিস্থিতিতে রয়েছে, তারা উদ্ভাবনী উপায়ে এর সমাধানের চেষ্টা করেছে। এই সমস্যার বড় একটি সমাধান হচ্ছে দুই কেন্দ্রিক দেশ। একটি হবে প্রশাসনিক কেন্দ্র, আরেকটি হবে বাণিজ্যিক কেন্দ্র। ভারতের ক্ষেত্রে যেমন দিল্লি এবং মুম্বাই, পাকিস্তানের ক্ষেত্রে যেমন করাচি এবং ইসলামাবাদ। ইউরোপের অনেক দেশে প্রশাসনিক রাজধানী যেখানে রয়েছে, সেখানে কোনো বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয় না। বাংলাদেশে এর সুযোগ ছিল অনেক আগেই, যখন বন্দর নগরী চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চিন্তা করেছিলাম। ঢাকাকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে চিন্তা করেছিলাম, কিন্তু এটা হয়নি, কারণ সমাজের উচ্চ বর্গের মানুষ এবং এরা ক্ষমতার সঙ্গে যুক্ত। ক্ষমতাধারী এই সকল মানুষেরা এ ধরনের বিভাজনকে খুব সুনজরে দেখেন না, কারণ তারা একটা জায়গাতেই সবকিছু হাতের মুঠায় পেতে চান। তারা অন্য কোনো জায়গায় পুনঃ স্থাপিত হতে চান না। একটা অর্থনৈতিক প্রতিবন্ধকতা এখানে কাজ করেছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আরবান প্ল্যানিংয়ের অধ্যাপক ডক্টর মোসলেউদ্দিন আহমেদ বলেছেন, একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে তিনি কখনোই একটি শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে রাজি নন, কারণ একটি নগরকে পুনরুজ্জীবিত করার জন্য অনেক উপায় রয়েছে। কিন্তু অবস্থা যদি এমন হয় একটা নগরীতে সরকারি প্রশাসন আর চালানো যাচ্ছে না, এই নগরীর সংকটগুলো উত্তরণের আর কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন হয়তো একথা ভাবতে হতে পারে। কিন্তু বাংলাদেশে কি নতুন আরেকটি রাজধানী শহর গড়ে তোলা সম্ভব? কাজটা যে খুব সহজ হবে না, এটা স্বীকার করছেন সবাই। বাংলাদেশ জমি ভূবক্ষার দেশ। এত বেশি জমি একসঙ্গে পাওয়া এতটা সহজ নয়। একটা বিমানবন্দরের জায়গা খুঁজতে গিয়েই আমরা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়েছি। জমির অধিগ্রহণ করাটাই এখানে বড় সমস্যা হবে, যার আর্থিক ব্যবস্থাও লাগবে। ঠিক এই কারণেই একটি নতুন রাজধানী শহর গড়ে তোলার ধারণা বিরোধী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোসলেউদ্দিন আহমেদ।
আমাদের দেশটা এত ছোট এবং এত বেশি শহর আমাদের আছে, নতুন শহর আসলে আমরা আরবান প্ল্যানিংয়ের দৃষ্টিকোণ থেকে নিরুৎসাহিত করি। বাংলাদেশে এখন ছোট বড় মিলিয়ে 500 শহর রয়েছে। সব শহরে যদি আমরা সুষম নগরায়ন করতে পারি তাহলে আসলে ঢাকার উপর অনেকটাই চাপ কমে যায়। কিন্তু নতুন রাজধানী যদি গড়তেই হয় সেটা গড়ে তোলা সম্ভব নয়। কিন্তু এটির জন্য বাংলাদেশকে অর্থনৈতিক মূল্য দিতে হবে। একটি নতুন রাজধানী শহর গড়ে তোলার জন্য যে বিপুল অর্থ ব্যয় করা দরকার হবে সেটি কি আসলে অর্থনৈতিক বিচারে শেষ পর্যন্ত লাভজনক হবে কিনা। অর্থনৈতিক লাভ ক্ষতির ক্ষেত্রে আসলে অনেক বিষয় বিবেচনায় নিতে হবে। আমাদের দেখতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রয়োজন অনুযায়ী ঢাকাকে আর কতটা বিস্তৃত করা সম্ভব এবং সেটা করতে না পারলে আমাদের কী ধরনের ক্ষতি হবে। এটা পরিবেশের ক্ষতি, শিক্ষার ক্ষতি, স্বাস্থ্যের মানের ক্ষতি, যাতায়াতের ক্ষেত্রেও ক্ষতি, অন্যান্য দূষণের ক্ষতি এবং ক্ষতি যদি আমরা বিবেচনায় নেই তাহলে হয়তো এই বিপুল বিনিয়োগ যথার্থ বলে দেখা যেতে পারে। আর বিনিয়োগটা তো একবারই হয় না, এটা ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হয়। আপনি একটা নতুন শহর গড়ে তুললেন, বিশ্বের অনেক দেশই হয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টির প্রতিফলন খুব একটা থাকবে না। কোনো একটা দেশের রাজধানী হওয়ার ক্ষেত্রে ইতিহাস এবং সংস্কৃতিকে যদি আমরা একটা উপাদান ভাবি, নতুন শহরে নিশ্চিতভাবে সেটা অনুপস্থিত থাকবে। ঢাকার সঙ্গে আমাদের কালচার, হিস্ট্রি অনেক বেশি জড়িত। এক্ষেত্রে ঢাকা থেকে রাজধানী সরাতে ভাবাবেগ কাজ করতে পারে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।